কেরাটোসিস পিলারিস একটা চর্মরোগ। এই চর্মরোগটা সচরাচর অনেক রুগীদেরকে দেখতে পাই, সরাসরি চেম্বারে এই রুগী এসে হাজির হন। স্যার, অনেক ওষুধ খেয়েছি, এই রোগটা তো ভালো হচ্ছে না। না, এটা সম্পূর্ণরূপে একেবারে ভালো হয়ে যাওয়ার রোগ না। রোগটার নামই কেরাটোসিস পিলারিস। নামটাই কিন্তু একটা ভয়াবহ একটা নাম। এই কেরাটোসিস পিলারিস এটা অতি সহজে ভালো হয় না। এই কেরাটোসিস পিলারিসটা কি, এটাকে কেন মুরগির রোগ বলা হয়, মুরগির চামড়ার রোগ বলা হয়, এ ব্যাপারে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, আলোচনা করব কেরাটোসিস পিলারিস। এই কেরাটোসিস পিলারিস কি? এটা ত্বকের একটা খসখসে রোগ। চামড়ার কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে। এই দাগটা শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে, তবে বেশি এই বাহুতে এবং পায়ে রানের মাংসে এটা আমরা বেশি বেশি দেখতে পাই। এর কারণ আর্দ্রতার অভাব, ময়েশ্চারাইজিং পাচ্ছে না, ত্বক রুগ্ন, ত্বক শুষ্ক, এ কারণে হয়ে থাকে। কাদের বেশি বেশি হয়? জি, যারা বেশি বেশি অ্যালকোহল সেবন করেন, যারা ধূমপাই, সিগারেট, বিড়ি এ জাতীয় তামাক জাতীয় দ্রব্য বেশি বেশি খায়, তাদের ওই কেরাটোসিস পিলারিস বেশি বেশি দেখা যায়। অবেসিটিয়ান, মুটে যাওয়া, মোটা হয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে এটা বেশি বেশি হয়ে যায়। লক্ষণ কি? চামড়ায় হাত দেবেন, খসখস করবে, কালো ছোপ ছোপ দাগ দাগ এগুলো দেখা যাবে, আর ওখানে চুলকাবে, একটু র্যাশ হবে। এখন এরকমের দেখা গেলে অনেকে বলে এটা ওই মুরগির চামড়ার রোগ। অর্থাৎ মুরগিটা যখন ওই পশমগুলো ছিঁড়ে ফেলা হয়, আপনি মুরগির মাংস খাবেন, মুরগিটাকে যখন প্রসেসিং করবেন, যখন চামড়াগুলো ছিঁড়ে ফেলবেন, তখন দেখতে যে রকমের দেখা যায় মুরগির চামড়াটা ঠিক ওই রকমের, যার পরিপ্রেক্ষিতে এটাকে কিন্তু মুরগির চামড়ার রোগ বলেও ডাকা হয়। কেরাটোসিস পিলারিসকে কিন্তু মুরগির চামড়ার রোগ বলেও কিন্তু ডাকা হয়। তো এর চিকিৎসা কি? হ্যাঁ, এর চিকিৎসা আছে। পুরোপুরি ভালো না হলেও বেশ একটা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে হ্যাঁ, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যদি আপনার ওবেসিটি থাকে, আপনার ওজন কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, অ্যালকোহল সেবন করলে এগুলো বর্জন করতে হবে, ধূমপান করলে এগুলো বর্জন করতে হবে। আর যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা 5% দিয়ে থাকি। তারপর আসে কোজিক অ্যাসিড দিয়ে থাকি, ল্যাকটিক অ্যাসিড দিয়ে থাকি, ইউরিয়া দিয়ে থাকি। এগুলোর মাধ্যমে ত্বকটা মসৃণ থাকে এবং ভালো থাকে। থ্যাংক ইউ অল।